আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ব্যাক টু মাই ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? অনেকদিন ভিডিও তো আসেনি, আর ঈদের পর থেকে ভিডিও তো আসেনি। ঈদের পরে একটা ভিডিও ছেড়েছি ব্লগ, তো অনেকদিন থেকে ভিডিও করা হয়নি, ঠিক আছে ভাই? তো তোমাদেরকে বড় একটা কারণ যে যাদের ইন্স্যুরেন্স ক্লেম করো সেটা একটা আমার ভিডিও বানাচ্ছি আজকে। এটা আমার বাইকের অবস্থা দেখতে আসো। তো ভাই দেখি, তো এ হলো আমার বাইক, ঠিক আছে? তো এই যে দাগগুলো হয়ে গেছে, এই যে এখানে এখানে দাগগুলো হয়ে গেছে, এই দাগগুলো, তারপরে এই স্ক্র্যাচগুলো হয়ে গেছে যেগুলা, এই যে এটাও হয়ে গেছে, এই ট্যাঙ্কটা হয়ে গেছে, হেডটাও হয়ে গেছে ভাই। তো এই স্ক্র্যাচগুলো আমি ক্লেম করার জন্য টিভিএস শোরুম যাব, ঠিক আছে? টিভিএস শোরুম যাব। তো চলো তোমরা দেখাতে থাকো। আর যেটা কিছু বেশি বলার ধরো যে যাদের বাইক আছে একটু কথা ভাববা না ভাই। যদি বাইক স্ক্র্যাচ হয়ে যায়, যে কোনো কোম্পানি, হিরো বলো, ইয়ামা বলো, টিভিএস বলো, যেহেতু আমার টিভিএস আছে, টিভিএস বলো, রয়্যাল বলো, যে কোনো বাইক তোমার স্ক্র্যাচ হয়ে যায়, ঠিক আছে? তোমাদের ইন্স্যুরেন্স যদি থাকে তোমরা নিশ্চিন্তে তোমরা ক্লেম করে পাবা বাইক, ঠিক আছে? সেই জন্য আমার বাইকগুলো যেগুলো দাগ হয়েছে সেইগুলো, এটাও দাগ হয়েছে, মার্কেটটা হয়েছে, এগুলাও হয়েছে। তো এইগুলো আমরা দাগগুলা সব ক্লেম করবো। তো তার জন্য এখন আমি টিভিএস শোরুমে যাব। তো আগে প্রথমত বলতে হবে, তারপর ওরা অর্ডার দিবে, টাইম দেবে, সেই টাইমে আমরা যেতে হবে যে তোমার মাল এসছে ফিল করার জন্য। তো এখন বেসিক্যালি বলছি না, চলো কন্টিনিউ দেখতে চলে আর কি কি হচ্ছে না হচ্ছে। তোমরা ইন্স্যুরেন্স করার সময় আসো, কি করতে হবে বেসিক্যালি তোমার আমাকে টিভিএস শোরুমটাই কথা বলি। এই শোরুমে যে আমরা যাচ্ছি এখন, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কারণ হচ্ছে যে আমি যে কি করতে হবে না করতে হবে সব তোমরা ভিডিও দেখাবো এবং বলবো যে তোমরা যেন আসো, ভিডিও দেখে তোমরা বুঝতে পারো যে কি করতে হবে না করতে হবে, কি কাগজ লাগবে কি লাগবে না, শর্ট যেটা লাগবে সেটা করতে হবে, ঠিক আছে? তো চলো বেশি দেরি করে না, চলো ডাইরেক্ট সেট হবে, আমরা টিভিএস শোরুমে যাবো বাইক ক্লেম করার জন্য, ঠিক আছে? আমার বাইকে অনেক দাগ হয়ে গেছে, যে স্ক্র্যাচগুলো পড়েছে সেই স্ক্র্যাচগুলোর এগুলো ক্লেম করবো। হেডলাইট চেঞ্জ হবে, তারপর ট্যাঙ্ক প্যাড মার্কেটে দাগ হয়ে গেছে ভাই। তো অনেক দিন থেকে পড়ে আছে বাইক আমার। তো এখন আমি বেসিক্যালি যাবো দিয়ে ক্লেম করবো, কি করতে হবে না করতে হবে সামনে দেখাবো, ভিডিওতে দেখতে লাগবে, মজা লাগে। সো গাইস চলো শোরুমে যাই ভাই, এন্ড হয়ে ভাই কি হয় না হয় তোমরা সম্পূর্ণ দেখাবো ভাই ভিডিওতে, তোমরা দেখতে থাকো। আর মানে দেখে বেসিক্যালি তোমরা বুঝতে পারবে যে কোনো শোরুমে এখানে বলো না কেন তোমার। চলো আর বেশি দেরি করবো না ভাই, ফটাফট যে এখন টিভিএস শোরুমে যে আমার যে বাইক যেগুলো দাগ হয়ে গেছে, হেডগুলো দাগ হয়ে গেছে, হেডলাইট দাগ হয়ে গেছে, সেইগুলো আমরা কাস্টম করাবো। তো সেই ক্লেমের জন্য আমার ওখানে যে কি করতে হয় না করতে হয় তোমরা সম্পূর্ণ দেখো, তোমরা দেখতে থাকো, মজা নিতে থাকো। আর ভাই তোমরা বেসিক্যালি দেখে বুঝতে পারবা যে ক্লেম করতে গেলে কি কি করতে হবে না করতে হবে, তোমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাবো ভাই, ঠিক আছে? চলো টিভিএস শোরুমে ভাই কত টাকা খরচা হবে ক্লেম করতে গেলে, আসতে গেলে খরচা হবে না হবে তোমাকে এই ভিডিওতে ডিটেলসে সব বলবো ভাই, ঠিক আছে? কতদিন লাগবে ক্লেম করতে আসতে গেলে, কতদিন লাগবে না লাগবে সম্পূর্ণ ডিটেলসে বলবো। আর কদিন টাইম লাগবে, কদিন সম্পূর্ণ ডিটেলসে বলবো আজকের ভিডিওতে। আর ভিডিওতে এখান থেকে দেখতে থাকো। চলো আর বেশি দিন নয়, টিভিএস শোরুম আমরা চলে এসেছি কাছেই। তো টিভিএস শোরুমে যে আমরা পেন্ট হয়ে কি কাগজ লাগবে কি করতে হবে না করতে হবে সম্পূর্ণ দেখাবো। তো চলো। আর তোমরা ভাই বলা হয়নি আমার বাইকগুলো যে দাগ হয়েছে, স্ক্র্যাচ হয়েছে, অনেক কিছু কারণ আছে এর পিছনে। তো ঠিক আছে, সেই কারণে আমরা তোমাকে শেয়ার করতে পারিনি। তো এখন আমরা শেয়ার করার কারণ হচ্ছে একটাই, যে যেহেতু ক্লেম করতে এসেছি, কারণ তোমাদেরও বাইক ভাই কোথাও না কোথাও স্ক্র্যাচ হয়, কোনো জায়গাতে স্ক্র্যাচ হয়, কি পড়ে যায়, কি অনেক কিছু হয়, ঠিক আছে ভাই? সেই স্ক্র্যাচগুলো হয়, তো তোমরা বেসিক্যালি ক্লেম করতে পারবা কি করে না করতে পারবে সম্পূর্ণ তোমরা ভিডিওর মাধ্যমে, আজকে ভিডিওর মাধ্যমে বলবো। তো চলো। আর তো রাস্তার ভাই কাজও চলছে, ঠিক আছে? ওই জন্য রাস্তাগুলো খুঁড়ে অবস্থা। তো রাস্তা কাজ চলছে, যেহেতু নতুন করে আবার রিপেয়ারিং করে পিচ হবে, রোল হবে, তারপরে রাস্তা একবারে তুখার রাইড হবে, হাইপার রাইড হবে, ঠিক আছে ভাই? তো এখনও বেসিক্যালি অনেকদিন রাইডে বেরোতে পারিনি, কারণ একটাই, অনেক কারণ আছে ভাই, ঠিক আছে? সেই কারণটা শেয়ার করতে পরে ভিডিওতে বলবো। তো এখন যেটা ক্লেম করতে এসেছি সেই ক্লেমটা তোমাকে দেখাবো ফুল ডিটেলসে এবং বলবো, ঠিক আছে?
ভিডিওটা ভাই যারা ইউটিউব থেকে দেখছো তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যারা ফেসবুক থেকে ফেসবুকটা ফলো করে দাও, কারণ তোমাদের ভালোবাসা অনেকটা এগিয়েছি ভাই, অনেকটা। ঠিক আছে, আর একটু এগাতে চাই, তোমরা একটু কমেন্ট বলো ভাই আমার ভিডিও কেমন লাগছে। ফাইনালি ভাই আমাদের টিভিএস শোরুম চলে এসেছি, তো চলো ভাই আর দেরি করবো না, চলো সম্পূর্ণ ফটাফট আমাদের ক্লেমের কাজগুলো করে নিই। ভাই কতটা গাড়ি সার্ভিসিং পড়ে আছে, ও তো চলো আর বেশি দেরি করবো না, যেহেতু আমার বাইকের কাজ আছে, সেই ক্লেম করবো, সেই ক্লেমগুলো তোমাকে দেখাবো, আর কি কি না হয় সম্পূর্ণ তোমরা ভিডিওর মধ্যে আমি আজকে বলবো। কদিন লাগবে না লাগবে ক্লেম করতে, কদিন টাইম লাগবে, কি হবে না হবে, কি লাগছে না লাগছে তোমরা সম্পূর্ণ বলবো। চলো ভেরি গুড। তো ভাই সার্ভিসিং হচ্ছে এদিকে, আর 310 অবস্থা দেখো, চল নাকি। ও আর 310 অবস্থা। তো ভাই আমাদের বাইক এখন স্ক্র্যাচ আছে, সেই স্ক্র্যাচগুলো আর আমাদের ক্লেম হবে। তো চলো এখন কাগজপত্র দিয়ে এখানে বড় ভাই আছে, আর ক্যামেরাটা চালু করাই ছিল। Mana di kita Indonesia, daerah, mana bateri atau bateri, ada tidak?
সো গাইস যেটা বললাম যে ক্লেম করার জন্য বেশি কিছু লাগবে না, লাইসেন্স, ব্লু বুক আর গাড়ি কাগজ নিয়ে আসলে হবে। তো আমার সেটা হয়ে গেছে, তোমাকে দেখালাম ভিডিওতে, কথা বলতে পারিনি, তো বেশি কিছু দেখাইনি। তো বলতে কাগজপত্র ব্লু বুক আর লাইসেন্স লাগবে। আর আমার হেলমেট, এই যে এইটা মালটা চেঞ্জ হবে, এটা চেঞ্জ হবে, হেডলাইট চেঞ্জ হবে, ট্যাঙ্ক প্যাডটা চেঞ্জ হবে, মার্কেট চেঞ্জ হবে, লেগ গার্ড, তারপর সাইলেন্সারের ও গার্ড। তো এই মাল কটা চেঞ্জ হবে, বেশি কিছু না, আর আয়না চেঞ্জ হবেই। তো তোমরা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো, কারণ লাইসেন্স আর মানে তোমাদের যদি দাগ হয়ে যায়, ঠিক আছে, দাগ হয়ে গেলে তোমরা ভাববা না যে কী হবে না হবে, চেঞ্জ করে দাগ হয়ে গেলো। তোমরা গাড়ির কাগজ, লাইসেন্স, ব্লু বুক নিয়ে চলে আসো, এই মালগুলো তোমাদের সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তোমাদের যে কোনো দাগ হোক না কেন, কারণ যেমন আমার হেডলাইট দাগ হয়ে গেছে, ঠিক আছে, হেডলাইট দাগ হয়ে গেছে, এই মালগুলো দাগ হয়ে গেছে, মার্কেটটাও দাগ হয়ে গেছে, ঠিক আছে, এগুলোও দাগ হয়েছে, এই মালটাও দাগ হয়েছে ভাই। তো দেখো, তো জায়গায় দাগ পড়ে গেছে। এই তারপর সাইলেন্সার গার্ডটাও দাগ হয়ে গেছে, এই মালগুলো সব আমরা চেঞ্জ করবো, ট্যাঙ্ক প্যাডটাও চেঞ্জ করবো। তো চলো, আয়নাগুলোও দাগ হয়েছে। তো যেটা আমরা তোমাদের অসুবিধা হবে সেই মালগুলো বলবো এখানে, যে আমার এটা দাগ হয়েছে, এটা চেঞ্জ করবো, সেই জিনিসগুলো তোমরা চেঞ্জ করে দিতে পারো এটা টিভিএস শোরুমে। তো চলো, আর বেশি কথা বলছি না এই অবধি। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো। তো চলো, শোরুমে তোমাদের ক্লেম করা ভিডিও তোমরা কেমন লাগলো তোমরা কমেন্টে বলো, কারণ আজকে আমাদের বলে দিলাম যে অর্ডার দিয়ে দিলাম, যে দাগ পড়েছে সেই দাগের ক্লেম মালগুলো অর্ডার দিয়ে দিলাম। তারপর 15 দিন পর আমাদের আসবে মাল, তারপর লাগিয়ে নেবো, ঠিক আছে। চলো, তো গাইস চলো, আর তোমাকে ক্লেম করার ভিডিও তোমরা কেমন লাগলো তোমরা একটু কমেন্ট করে বলো। আর ক্লেম যে করতে আসলাম, তোমরা লাইসেন্স, ব্লু বুক, কাগজপত্র নিয়ে চলে আসবে, তারই তোমাদের ক্লেম করা মালটা পেয়ে যাবে। তো এই যে সাগর ব্লগকে তোমরা কেমন লাগলো, এই যে সাবস্ক্রাইব করে দাও, ফেসবুকটা ফলো করে দাও, ঠিক আছে। তো বেসিক্যালি কথা বলবো না আর ভাই, কারণ সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে ভাই, অনেক আমরা এসেছি, এদিক ওদিক ঘুরলাম। তো তোমাকে আর কথা বলতে কথা যেটা হলো ভাই, ক্লেম করার জন্য এখন আমরা 15 দিন পর আসবো। ক্লেমের মালগুলো অর্ডার হবে, লিখে নিল কোন মালটা বাদ, সেই মালগুলো স্ক্র্যাচ পড়েছে সেটা লিখে নিয়েছে। তারপর লেখার পরে এখন আসবে 15 দিন পর, আমরা ফোন করবে, যে মালটা স্ক্র্যাচ হয়েছে সেই মালগুলো আমাদের চেঞ্জ করে দেবে, ঠিক আছে ভাই। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলো। তো চলো, আজকের ভিডিও তাহলে নেক্সট ভিডিও আবার আসতে থাকবে।